আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। তো আমি আ বলছিলাম যে আপনাকে খুব গুরুত্বপূর্ণ গাইডলাইন গুলো দিব যাতে করে আপনি দ্রুত সফল হন এবং মনিটাইজেশন পাওয়ার মাধ্যমে আপনি ইনকাম শুরু করতে পারেন। তো সেই অনুযায়ী বা আপনি কিভাবে দ্রুত সফল হবেন, সেই গাইডলাইন গুলো আমি আপনাকে এখন দিব এবং এগুলো আপনি একবার না একাধিকবার শুনবেন আমি যে ভয়েসটা আপনাকে দিব এবং সেই অনুযায়ী আপনি কাজ করবেন। আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনি দ্রুত সফল হবেন। তো প্রথমত যেটা বলবো ফেসবুক পেজ থেকে মনিটাইজেশন পাওয়ার জন্য শর্ত হলো ৫,০০০ ফলোয়ার আপনার পেজে থাকতে হবে এবং আহ লাস্ট ৩০ দিনে আপনাকে আপনার পেজের মধ্যে ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম থাকতে হবে এবং রিয়েল ভিডিও থাকতে হবে ৫টি এবং পেজের বয়স হতে হবে সর্বনিম্ন ৯০ দিন এবং আপনার পেজে কোনো ভায়োলেশন থাকা যাবে না। ভায়োলেশন যদি থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। ভায়োলেশন বলতে আপনার পেজে কোনো ভুল কাজ করছেন, এর কারণে ফেসবুক আপনাকে রিজেক্টেড করে দিছে বা যা ভায়োলেশন দিচ্ছে আপনি তাদের গাইডলাইন বা কমিউনিটি গাইডলাইনের বাইরে কাজ করছেন। ফেসবুকের যে হচ্ছে নীতিমালাগুলো আছে সেগুলোর বাইরে আপনি কাজ করলে কিন্তু মনিটাইজেশন পাবেন না। সেটা আমি না, আপনাকে ফেসবুক বলতেছে। দ্বিতীয়ত আমি যেটা বলবো এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা। দ্রুত ফেসবুক মনিটাইজেশন কিভাবে পাওয়া যায়, হ্যাঁ? দ্রুত ফেসবুক মনিটাইজেশন পাওয়ার জন্য প্রতিদিন আপনাকে সুনির্দিষ্ট এবং আ খুব ফলক মাইল একটা সিস্টেম আপনাকে ম্যানেজমেন্ট করতে হবে। সিস্টেমটা কি? সেটা আমি আপনাকে বলতেছি। ৭ দিনের মধ্যে আপনাকে প্রতিদিনের আ কাজের যে একটা রোড ম্যাপ থাকে বা প্রতিদিন কাজের যে একটা সিস্টেম থাকে সেটা আমি আপনাকে বলতেছি। আপনি ১ থেকে ৩ মাসের মধ্যে মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে যদি এই কাজটি আপনি করেন। তো ফেসবুক মনিটাইজেশনের জন্য প্রতিদিনের কাজের যে সিস্টেম সেটা হলো আপনাকে পার ডে একটি করেই ভিডিও দিতে হবে। ভিডিও বলতে শুধু আমি যেটা বলতে চাচ্ছি যে প্রতিদিন আপনাকে একটা করে কনটেন্ট দিতে হবে। কনটেন্টটা আপনার ছবি হতে পারে, আপনার ইমেজ হতে পারে, আপনার লেখা হতে পারে অথবা ভিডিও হতে পারে। যেকোনো একটা কনটেন্ট আপনাকে দিতেই হবে প্রতিদিন। দৈনিক আরো যে আপনাকে কাজগুলো করতে হবে একটি করে ৩ মিনিট বা তার বেশি দীর্ঘ ভিডিও পোস্ট করতে হবে। মানে প্রতিদিন আপনাকে ১ থেকে ৩ মিনিটের একটা ভিডিও আপনাকে পোস্ট করতে হবে আপনার ফেসবুক পেজের মধ্যে। তারপরে যেটা করতে হবে আপনাকে ভিডিওটা অবশ্যই অরিজিনাল হতে হবে এবং ভয়েস ওভার যেটা দিবেন আপনি, যে ভয়েস দিয়ে যদি অনেকে ভিডিও মেক করে আমরা জানি। তো ভয়েস যদি আপনি ভিডিওর মধ্যে দেন সেই ভয়েসটাও কিন্তু অরিজিনাল হতে হবে। মোট কথা আপনার ভিডিওটা অরিজিনাল হবে। ভিডিও এবং ভয়েস সহ আপনাকে কিন্তু অরিজিনাল কনটেন্ট দিতে হবে। আপনি যদি অন্য জায়গা থেকে গান লাগান, মিউজিক লাগান বা ইউটিউব থেকে ডাউনলোড করে, ফেসবুক থেকে ডাউনলোড করে যদি আপনি এগুলো লাগান, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। তারপর আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনাকে রিলস ভিডিও দিতে হবে। আপনি ১ম এ কি করলেন? যেকোনো একটা কনটেন্ট দিতে হবে আপনাকে প্রতিদিন। তারপরে আপনাকে কি করতে হবে? ১ থেকে ৩ মিনিটের একটা ফুল ভিডিও আপনাকে দিতে হবে। তারপরে আপনাকে রিল মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে রিলস ভিডিও মাস্ট বি আপলোড করতে হবে, হ্যাঁ? এটা আপনি করবেন আ ৩০ থেকে ৬০ সেকেন্ডের রিলস ভিডিও আপনাকে তৈরি করতে হবে এবং এটা আপনি যে প্রফেশনে আছেন, আপনি মানে আপনার আ ইচ্ছে সেটা। মানে আপনি কোন ধরনের কনটেন্ট আপনার পাবলিককে বা আপনার ফলোয়ারদেরকে দেখাইতে চাচ্ছেন। আপনি যেটা ভালো পারেন সেই বিষয় নিয়ে আপনি কনটেন্ট তৈরি করেন, হ্যাঁ? আপনি যেটা পারেন না সেটা নিয়ে আপনাকে কনটেন্ট তৈরি করার বা ভিডিও তৈরি করার কোনো দরকার নেই। আপনি যেটা পারেন সেই বিষয় নিয়ে আপনি যেটাই পারেন, হ্যাঁ? আপনি ছোট করে একটা কাজ করেন, সেই বিষয় নিয়ে আপনি ভিডিও তৈরি করেন। আপনার ফলোয়ারদের জন্য এটা সবচেয়ে বেটার, হ্যাঁ? তো আপনি আ যেটাই পারেন না কেন, যে বিষয় পারেন না কেন, তবে প্রতিদিন টপিক চেঞ্জ করা যাবে না। আপনি একই বিষয়ে প্রতিদিন ভিডিও আপলোড করবেন। তাহলে আপনার ফেসবুক পেজ দ্রুত বৃদ্ধি হবে আরকি। আপনি প্রতিদিনই হচ্ছে ভিন্ন, ভিন্ন কনটেন্ট দিলে এটা আপনাকে ফেসবুক থেকে রিচটা ডাউন করে দিতে পারে। এটা না করাই ভালো। তো বিষয় একটাই থাকবে। দ্বিতীয়ত আপনাকে ক্যাপশন এবং ট্রেন্ডিং হ্যাশট্যাগ দিতে হবে। ট্রেন্ডিং হ্যাশট্যাগ বলতে পপুলার হ্যাশট্যাগ, হ্যাঁ? যেগুলো দিলে আপনি ভাইরাল হবেন। সেগুলো কিরকম মনে করেন যে আপনি হ্যাশট্যাগ দিবেন, ক্যাপশন দিলেন হচ্ছে আ আজকের মজার ভিডিও, হ্যাঁ? বা হচ্ছে আজকের শিক্ষণীয় ভিডিও বা আজকের আ কি বলবো?
মনে করেন যে আজকের যেমন যুদ্ধ চলছে এখন, বর্তমান আমি এখন যে ভয়েসটা বানাচ্ছি এখন কিন্তু যুদ্ধ চলছে ইরাক ইরান, হ্যাঁ, এই বিষয় নিয়ে যদি কন্টেন্ট দেন তাহলে এই বিষয়ে আপনার যে খুব ভালো যে কিওয়ার্ড গুলো থাকে বা হ্যাশট্যাগ গুলো থাকে, যেমন আমরা হ্যাশট্যাগ বলতে হ্যাশ দিয়ে যেটা লিখি সেটাই কিন্তু হ্যাশট্যাগ, সেটাকে কিন্তু হ্যাশট্যাগ বলে। হ্যাঁ, এই হ্যাশট্যাগ আপনাকে সুন্দর এবং ভাইরাল হ্যাশট্যাগ দিতে হবে। যেমন মনে করেন যে ইরান এবং ইসরায়েল যুদ্ধ হচ্ছে, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, মনে করেন হ্যাশ দিয়ে আপনাকে লিখতে হবে ইসরায়েল, আবার হ্যাশ দিয়ে লিখতে হবে আপনাকে আহ ইরান। এভাবে আপনাকে মনে করেন যেগুলো ট্রেন্ডিং হ্যাশট্যাগ সেগুলো আপনাকে লিখতে হবে, যাতে কি হবে, ক্যাপশন যদি আপনার খুব সুন্দর হয় এবং হচ্ছে পাওয়ারফুল হ্যাশট্যাগ হয়, যেগুলো সার্চ করলে মানুষ আপনার ভিডিও যে ক্যাপশন লেখে বা যে শব্দ লেখে মানুষ সার্চ করলে আপনার ভিডিও দ্রুত পাবে, বা মানুষ যে লেখাগুলো লেখে ভিডিও সার্চ করতে পারে সেই লেখাগুলোর মাধ্যমে বা সেই 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 ধরনের লেখা দিয়ে আপনাকে কিন্তু ক্যাপশন দিতে হবে, এবং আপনাকে সেই ভিডিওর টপিক অনুযায়ী কিন্তু আপনাকে হ্যাশট্যাগ দিতে হবে, এবং আপনাকে সুন্দরভাবে কি করতে হবে, যে বিষয়ে আপনি ভিডিও ছাড়তেছেন যাতে করে মানুষ আহ, আপনার ভিডিও দ্রুত খুঁজে পায়, কোনো একটা শব্দ লেখে সেই সুন্দর এবং পাওয়ারফুল আপনাকে ক্যাপশন দিতে হবে। তারপরে হচ্ছে আপনাকে কি করতে হবে, সপ্তাহে 2 থেকে 3 দিন আপনি যেটা করবেন, আর রিলস ভিডিও যেটা বললাম সেটা সপ্তাহে 2 দিন দিলেই আপনি দিতে পারেন। বেশি দিলে আরো ভালো হয়। সর্বনিম্ন আপনি সপ্তাহে 2 দিন 2টা রিলস দিবেন, এবং আহ, দুইটা হি- আহ, দুইটা হিস্ট্রি দিবেন। হ্যাঁ, দুইটা হিস্ট্রি 2 থেকে 3 দিন আপনি ফেসবুকে হচ্ছে কি দেবেন, স্টোরি দিবেন। হ্যাঁ, স্টোরি বলতে আপনি যা যে বিষয়ে কাজ করতেছেন বা যে বিষয়ে ভিডিও বানাচ্ছেন বা কোনো একটা কাজ করতেছেন সেই বিষয়ে আপনি যে কোনো একটি আপনি স্টোরি দিতে পারেন। হ্যাঁ, তারপর আপনাকে যেটা করতে হবে, এঙ্গেজমেন্ট বাড়াইতে হবে। হ্যাঁ, এঙ্গেজমেন্ট ট্যাক্স 30 দিন, হ্যাঁ, আপনি এই কাজটা করবেন আহ, যাতে করে আপনার পেজের এঙ্গেজমেন্ট বাড়ে। এঙ্গেজমেন্ট বাড়লে কিন্তু আপনার ভিউজ বাড়ে, ভিউজ বাড়লে কিন্তু আপনার ফলোয়ার বাড়ে। হ্যাঁ, তো এঙ্গেজমেন্টটাও আপনাকে বাড়াইতে হবে। এঙ্গেজমেন্ট বাড়ানোর উপায় হচ্ছে কি, কন্টেন্টের আপনার কমেন্ট যে আছে, আপনি একটা ভিডিও ছাড়লেন সেখানে কমেন্ট আসলো, কমেন্ট করলো আপনার ফলোয়ার্স, সেই কমেন্টের উত্তর দিতে হবে আপনাকে। হ্যাঁ, 5 থেকে 10টি নতুন পেজে গিয়ে আপনাকে কি করতে হবে, ইংগেজ করতে হবে। মানে তারা যে ভিডিও ছাড়ছে তাদের একটা ভিডিও দেখেন, আপনি তা কমেন্ট করেন, লাইক ফলো করেন। হ্যাঁ, এভাবে আপনাকে এঙ্গেজমেন্ট বাড়াইতে হবে। হ্যাঁ, কমপক্ষে প্রতিদিন 5 থেকে 10টি পেজে আপনি যাবেন। নতুন পেজ দিয়ে নতুন ফেসবুক পেজ দিয়ে কম করলে ভালো হয়। তো হচ্ছে আপনি নতুন পেজ দিয়ে 5টা থেকে 10টা পেজে গিয়ে আপনি তার ভিডিও দেখবেন বা তাদের ভিডিও দেখবেন, কমেন্ট করবেন, লাইক ফলো করবেন, এইভাবে আপনি করতে থাকবেন। অডিয়েন্সকে ইনবক্সে ধন্যবাদ দিন। মনে করেন যে আপনি আপনার পেজে হচ্ছে কেউ মেসেজ করছে, তাকে আপনি সুন্দরভাবে কথা বলে ধন্যবাদ দিন বা এরকম জাতীয় কথা বলুন। হ্যাঁ, তারপরে লাইভ ভিডিও করতে হবে। আপনাকে কি করতে হবে, আপনাকে আপনাকে লাইভ ভিডিও করতে হবে কয়দিন, আপনাকে সপ্তাহে 2 থেকে 1 দিন আপনাকে লাইভ ভিডিও করতে হবে, এবং সেটা 10 থেকে 15 মিনিটের লাইভ ভিডিও হবে। যদিও বা হচ্ছে আপনার নতুন পেজ দিয়ে আপনি লাস্ট মানে প্রথম 60 দিন, লাস্ট না দুঃখিত, আপনি নতুন পেজ এখন যদি আমি বানাই, এখন থেকে নিয়ে 60 দিন পর্যন্ত আপনি কিন্তু কোনো লাইভ করতে পারবেন না। যখন 60 দিন পার হয়ে যাবে আপনার পেজের বয়স, তখন কিন্তু আপনি লাইভ ভিডিও করতে পারবেন, এবং তখন থেকে কিন্তু আপনি কন্টিনিউ 2-1টা করে লাইভ করবেন। প্রতি সপ্তাহে না পারলে 2 সপ্তাহে মিলে, বা 2 সপ্তাহ মিলেও না পান তাহলে প্রতি মাসে একটা করে লাইভ আপনি করবেন। এটা আপনার পেজের জন্য খুবই খুবই ভালো, এবং এটা সিকিউরিটি দেবে যাতে হ্যাক না হয়, যাতে মানুষ সহজে হ্যাক করতে পারবে না, এবং মনে করেন যে আপনাকে ফেসবুক রেস্ট্রিকশন দিতে পারবে না, বা মনে করেন যে ফেসবুক আপনাকে হচ্ছে অ্যাটাক করতে পারবে না। কিভাবে অ্যাটাক করতে পারবে না? তখন ফেসবুক এটা ওপেনলি বুঝে যাবে যে আসলে আপনার পেজটা আপনার, আপনি লাইভ ভিডিও করতেছেন, এটা অন্য কেউ হ্যাক করতে পারবে না সহজে। হ্যাঁ, এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। শুধু এই এই বিষয়টা না, সবগুলো বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, এবং লাইভ ভিডিও করলে আরো অনেক সুবিধা পাওয়া যায়। হ্যাঁ, পলিসি ইস্যু থাকলে দ্রুত দূর হয়, এই জাতীয় অনেক সুবিধা আছে আপনি লাইভ ভিডিও করবেন। আচ্ছা, ফেসবুক মনিটাইজেশন পেতে হলে যে কাজগুলো ভুলেও করা যাবে না। হ্যাঁ, মানে ফেসবুক মনিটাইজেশন যদি আপনি পেতে চান তাহলে এই কাজগুলো করা যাবে না। কপিরাইট লঙ্ঘন করা যাবে না, কপিরাইট ভাইলেশন এটা লঙ্ঘন করা যাবে না। হ্যাঁ, এই কপিরাইট ভাইলেশন বা কপিরাইট লঙ্ঘন কিভাবে হয় সেটা আমি আপনাকে বলি। অন্যের ভিডিও, গান, সিনেমা, নাটক বা লাইভ শো কপি পোস্ট করা। হ্যাঁ, মানে অন্যের লাইভ ভিডিও, অন্যের ভিডিও, অন্যের কন্টেন্ট, অন্যের সিনেমা, অন্যের নাটক ভিডিও বা নাটকের ক্লিপ, এগুলো আপনি ডাউনলোড করে আপনি পেজে ছাড়লেন, তখন কিন্তু আপনি এটা ফেসবুকের কপিরাইট যে সিস্টেম আছে, কপিরাইট
কপিরাইট লঙ্ঘন করলেন বা তাদের কপিরাইটের সীমা লঙ্ঘন করলেন, তখন কিন্তু তারা আপনাকে রেস্ট্রিকশন দিয়ে দেবে। ফেসবুক মনিটাইজেশন কিন্তু আপনি আহ, পাবেন না, পাইলেও আপনার অনেক সময় লাগবে, এগুলো দূর হবে তারপরে আপনি কিন্তু পাবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে নিউজ চ্যানেলগুলো যে আছে হচ্ছে আমাদের এনডিবি, মাই টিভি, এই চ্যানেলগুলো যে আছে নিউজ চ্যানেল বা ইউটিউব থেকে কন্টেন্ট কেটে ব্যবহার করা, এগুলো করা যাবে না। হ্যাঁ, ফায়ার ইউজ লেখে কপি কন্টেন্ট দেওয়া, মানে কারো একটা ফেসবুক হচ্ছে একটা কন্টেন্ট কপি, টেক্সট কন্টেন্ট দিল, সেই টেক্সটটা কপি করে হুবাহু কপি করে আপনি আপনার পেজে বা ফেসবুকে আপনি আপলোড দিলেন, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। আপনার কমিউনিটি স্ট্যান্ডার্ড ভঙ্গ, মানে কমিউনিটি স্ট্যান্ডার্ড ভঙ্গ করা যাবে না। ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড বা নীতিমালা যে আছে, ফেসবুকের যে নিয়মগুলো আছে, এগুলো ভঙ্গ করা যাবে না। হ্যাঁ, যেমন এগুলো নীতি কিরকম হতে পারে আমি কয়েকটা বলি। হ্যাঁ, সহিংসতা, মানে কারো কারো উপরে হচ্ছে যুদ্ধ করা, হচ্ছে খারাপ ভাষা ব্যবহার করে গালিগালাজ করা, তারপর রক্তপাত। অনেকে আমরা যে কেউ হচ্ছে অ্যাক্সিডেন্ট করছে, সেই সেখান থেকে আমরা ছবি তুলে আমার পেজে আপলোড করলাম, বা মারামারি করতেছে সেখান থেকে রক্ত বের হইছে। হ্যাঁ, এই যে ছুরি ছুরি বা ছুরি জাতীয় যে অস্ত্র, এগুলো দিয়ে রক্তপাত হচ্ছে, সেই ভিডিও বা সেই ছবি আমরা যদি পেজে আপলোড করি, বা দুর্ঘটনার ফুটেজ, দুর্ঘটনা হওয়ার পরে একটা পা ছিলে গেছে, মাথা ফেটে গেছে, এগুলো আমরা ভুলেও ফেসবুকে দিব না, দিলে কিন্তু খুবই সমস্যা হতে পারে। যেমন আছে, তারপরে আছে যৌনতা, আপনি একেবারে সেক্সুয়াল ভিডিও একেবারেই পেজে আপলোড করা যাবে না। অশ্লীলতা, নগ্নতা, এই ধরনের ভিডিও ভুলেও দেওয়া যাবে না। হ্যাঁ, তারপরে ঘৃণা, বিদ্বেষমূলক ভাষা, ধর্ম, জাতিকে অপমান করা, এই পোস্টগুলো দেওয়া যাবে না। ভুল তথ্য দেওয়া যাবে না। তারপরে হচ্ছে আপনার যদি এইগুলো হয়, তাহলে কিন্তু আপনি খুব সমস্যার মধ্যে পড়বেন, এবং এটা ফেসবুক নীতিমালার বাইরে। হ্যাঁ, ভিডিওতে সবসময় পজিটিভ ও শিক্ষণীয় বা বিনোদনমূলক বার্তা রাখুন ভিডিওর মধ্যে। ফেসবুক যেটা রিকমেন্ড করে, হ্যাঁ, ফেসবুক যেটা রিকমেন্ড করে, আমি কিন্তু সেগুলো ফেসবুক যেটা আপনাকে রিকমেন্ড করে, ফেসবুক আপনাকে যেভাবে ভিডিও আপলোড করতে বলবে বা বলতেছে, সেইগুলোই কিন্তু আমি আপনাকে হুবহু বলতেছি। হ্যাঁ, এই সিস্টেমগুলো সব ফেসবুকের, এইভাবে কাজ করলে আপনি দ্রুত সফল হবেন। তো কি করতে হবে আপনাকে, ভিডিওতে সবসময় পজিটিভ, মানে ভালো জিনিস, শিক্ষণীয় বা বিনোদনমূলক জিনিস, এই বিষয়গুলো নিয়ে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। এটা খুবই ভালো। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা অনেকে কি করি, ভুয়া এঙ্গেজমেন্ট হচ্ছে আমরা জেনারেট করি। ভুয়া এঙ্গেজমেন্ট বা ভুয়া ফলোয়ার আমরা নেই বিভিন্ন ওয়েবসাইট থেকে, বিভিন্ন মানুষের কাছ থেকে কম টাকায়, 100 টাকায় 10,000 ফলোয়ার, এই যে এই ফলোয়ার গুলো আমরা নেই, এগুলো কিন্তু পেজের জন্য খুবই ক্ষতিকর। হ্যাঁ, এই যে আমরা অন্যের পেজে গিয়ে বলি যে আমাকে লাইক দিন, আমাকে ফলো করুন, আমার ভিডিও দেখুন, এই বিষয়গুলো কারো কমেন্টে বা কাউকে বলা যাবে না। লাইক দিন, শেয়ার দিন, কমেন্ট দিন, না হলে আপনার ফোন ব্লক হয়ে যাবে। হ্যাঁ, এগুলো বলা যাবে না ভুলেও। হ্যাঁ, ফেক ফলোয়ার কেনা বা আনফলো, টিক, এগুলো ব্যবহার করা যায় না। ফেক ফলোয়ার আমরা নিব না। হ্যাঁ, আমরা ফলোয়ার বাড়ানোর জন্য আমাদের আমাদের টিম কাজ করে, এবং আমিও কাজ করি রিয়েল ফলোয়ার নিয়ে। হ্যাঁ, এখানে একটু খরচ বেশি হতে পারে আপনার, কিন্তু ফলোয়ার গুলো একেবারে রিয়েল। আমি যে ফলোয়ার গুলো বিশেষ করে মানুষকে দেই, এটা ফেসবুক বুস্টের মাধ্যমে দেই। ফেসবুককে টাকা দিয়ে তারপর আমি এই কাজটা করি। ফেসবুককে টাকা দিই, তার বিনিময়ে ফেসবুক আপনার পেজটা হচ্ছে কি করে, বুস্ট করে। হ্যাঁ, বুস্টের মাধ্যমে আপনার পেজের মধ্যে রিয়েল ফলোয়ার আসবে, এঙ্গেজমেন্ট আসবে, আপনি দ্রুত মনিটাইজেশন পাবেন, এটা রিয়েল ভাবে। আর আমরা অনেকে ভুয়া ফলোয়ার নেই, যেগুলো বট, এগুলো এমনিতে পেজে শো করে, পেজে শো করবে আপনার, পেজে দেখাবে, কিন্তু ওগুলো দেখবেন যে অনেক অন্য অন্য দেশের মানুষ, প্রোফাইল পিকচার নাই, এই ধরনের ফলোয়ার গুলো, তারা শুধু আপনার পেজে নাম্বারে ফলোয়ার থাকবে বেশি, কিন্তু আসলে কাজের নয়। হ্যাঁ, কিছুদিন পর দেখবেন যে হঠাৎ করে সব ফলোয়ার চলে গেছে। তো এই ফলোয়ার গুলো নেওয়া যাবে না। আমরা রিয়েল ফলোয়ার নিয়ে কাজ করি, যাতে করে দ্রুত মনিটাইজেশন পান। সেই ফলোয়ার গুলো আপনি চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন, অন্যথায় আপনি ওই ফলোয়ার গুলো নিলে কোনো সমস্যার সম্মুখীন হলে আমরা দায়ী থাকবো না। তারপর আপনাকে যেটা করতে হবে, এই টিকটক লাইক, ইউটিউব শর্ট বা অন্য কোথা থেকে ভিডিও আপলোড বা ভিডিও ডাউনলোড করে এগুলো দেওয়া যাবে না, বা এগুলো ভিডিও আপনার পেজে শেয়ার করা যাবে না। শেয়ার করলে সমস্যা হতে পারে, পার্টনার মনিটাইজেশন পলিসি আসতে পারে, তো এগুলো করা যাবে না। তারপর হচ্ছে আমরা অনেকেই কি দেই, আমরা হচ্ছে ভিডিওর মধ্যে থাম্বনেইল দেই। হ্যাঁ, ভিডিও থাম্বনেইল দেই। আমরা অনেকে থাম্বনেইল দেই না, ভিডিওর মধ্যে লেখা থাকে, একটা খুব বড় করে লেখা থাকে যে আজকে ইরান ইসরায়েলের মধ্যে হামলা করছে। হ্যাঁ, আমরা এটা দেখে কিন্তু ক্লিক করে আমরা কিন্তু ভিডিওটা দেখি আর কি। তো এই ধরনের
থাম্বনেইল গুলো যেগুলো আছে সেগুলোর মধ্যে ফেক টাইটেল বা ফেক জিনিস দেওয়া এবং ভেতরে ভিডিওর মধ্যে অন্য একটা ঘটনা বলা বা অন্য একটা ভিডিও দেওয়া, এগুলো ডুপ্লিকেট বা হচ্ছে এরকম প্রতারণামূলক থাম্বনেইল দেওয়া যাবে না। আপনি যদি থাম্বনেইল ব্যবহার করতে চান তাহলে আপনাকে যে ঘটনাটা আপনি ভিডিওর মধ্যে তুলে ধরতে চান সেই অনুযায়ী আপনাকে থাম্বনেইলটা দিতে হবে, হ্যাঁ, যেটা আপনার ব্যানার থাকে উপরে ফেসবুকে, অনেকে আমরা দেই না, অনেকে দেই, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, দিলেও আপনি এই ভুলটা করবেন না। তারপর হচ্ছে আপনাকে পেজ কোয়ালিটি এবং পলিসি স্ট্রাইক, হ্যাঁ, আপনাকে একাধিকবার রিপোর্ট বা ফ্ল্যাগ বা কমিউনিটি স্ট্রাইক, পেজ কোয়ালিটি সেকশনে যদি রেড মার্ক থাকে মনিটাইজেশন রিজেক্ট হবে। আপনি যদি মনিটাইজেশন পাইতে চান তাহলে পেজ কোয়ালিটি আপনাকে সবসময় ভালো রাখতে হবে। পেজ কোয়ালিটি আপনাকে গ্রিন টিক মার্ক রাখতে হবে, হ্যাঁ, তাহলে আপনি মনে করবেন যে আপনি মনিটাইজেশন পাওয়ার জন্য উপযুক্ত, বা যখন এই সেটআপ গুলো আসবে তখন আপনি সেট আপ করে নিলেই মনিটাইজেশন হয়ে যাবে। আর যদি আপনাকে এটা হলুদ চিহ্ন থাকে বা হচ্ছে রেড চিহ্ন থাকে তাহলে কিন্তু আপনি পেজ কোয়ালিটিতে যদি রেড চিহ্ন বা হলুদ চিহ্ন থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। আর যদি হচ্ছে ব্লু টিক থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশনটা পাবেন। এবার আপনি একটা কাজ করতে পারেন, আপনি প্রতিনিয়ত আপনার পেজ কোয়ালিটি চেক করতে পারেন, আপনার হলুদ আছে বা লাল আছে নাকি হচ্ছে ব্লু আছে। ব্লু থাকলে আপনার ঠিক আছে আর কি। আর আপনি দ্রুত মনিটাইজেশন পাওয়ার জন্য আমি আপনাকে কিছু গোপন টিপস দেই। আপনার কন্টেন্ট আশা করি যদি ভালো হয় তাহলে আপনি কেন মনিটাইজেশন পাবেন না, বা আপনি যদি ভালোভাবে কন্টেন্ট দেন, প্রতিদিন কাজ করেন ফেসবুকে, আপনি কেন মনিটাইজেশন পাবেন না? আপনি অবশ্যই মনিটাইজেশন পাবেন, হ্যাঁ। আহ, আপনি মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে সহজ উপায়, সেটা আপনাকে বুস্ট করতে হবে। বুস্ট করলে আপনার রিয়েল ফলোয়ার আসবে, রিয়েল ফলোয়ার আসলে আপনি ভিডিও চাইলে প্রতিদিন আপনার ভিডিওগুলো দেখবে, সেই জায়গা থেকে এঙ্গেজমেন্ট বাড়বে। এঙ্গেজমেন্ট বাড়ার ফলে আপনার ফলোয়ার্স বেশি হবে, ভিউজ বেশি হবে, এবং আপনি ফেসবুক থেকে দ্রুত মনিটাইজেশন পাবেন আর কি। তো এইভাবে হচ্ছে আপনাকে কাজগুলো করতে হবে। আমি যতটুকু গাইডলাইন আপনাকে দিলাম আজকে, এতটুকু আপনি ভালো করে শুনুন এবং বুঝুন এবং এই অনুযায়ী কাজ করুন। একবার শুনলেই হবে না, একবার শুনলে হয়তো বা আপনার মনে নাও থাকতে পারে, আপনি একাধিকবার শুনুন, এটা আপনার জন্যই ভালো হবে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। সোশ্যাল পয়েন্ট।